হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও অশেষ রহমতে অনেক ভালো আছি। মিম কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আমি আজকে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে কিভাবে দই বাসায় বানাতে পারেন, সেটাই খুব সহজেই, কোনো ঝামেলা ছাড়াই। তো প্রথমে আমি 2 কেজি দুধ অনেক ভালো করে জাল করে নিয়েছি চুলার মধ্যে। তো আমি জাল করার সাথেই চিনি দিয়ে ফেলেছি। তো চিনিটা দেখানো আমার ভিডিওতে ওঠে নাই। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবেন। তো ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, যাতে করে হাত দিয়ে চেক করলে সেটা সহনীয় মাত্রায় হয়। তো এখন আমি একটু দই নিয়েছি খাঁচের জন্য। এটাকে বীজ দই বা খাঁচু বলা হয়। তো দেখেন, আমি হাত দিয়ে ট্রাই করে নিয়েছি, সহনীয় মাত্রা হওয়াতে দইটা মিশিয়ে নিলাম। অবশ্যই ভালো করে মিশাতে হবে, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে করে দইয়ের কোনো দানাদার কোনো কিছু না থাকে। আমি কিন্তু এখানে কোনো ক্যারামেল যোগ করি নাই। ক্যারামেল যোগ না করে আমার দই অনেক সুন্দর কালার হয়েছে। যত ভালো করে মিশবে দইটা তত সুন্দর সফট হবে। তো দেখতেই পাচ্ছেন, এখন আমি এই দইটা রাখার জন্য একটা বক্সে রাখবো, যাতে এই বক্সটার মধ্যে বাতাস ঢুকতে না পারে। তো আমি এখানে একটা বক্সে নিয়ে নিয়েছি। তো এখন আমি কয়েকটা কাপেও নিয়েছি, আপনারা চাইলে বাটিতে যে কোনো কিছুতেই রাখতে পারেন। এখন আমি কাপড় দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে নেব। তো 5-6 ঘন্টা পর আমি খুলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন দইটা খুব সুন্দর হয়েছে। এই তো কাপের দইগুলো অনেক সুন্দর হয়েছে। তাই তো আমার দইগুলো দেখেছেন, এই কোনো প্রকার পানি কোনো কিছুই হয় নাই, শক্ত হয়েছে। তো এই তো এখানে দইগুলো খুব সুন্দর হয়েছে। এই তো আপনারা খুব সহজে বাসায় খুব তাড়াতাড়ি দই বানিয়ে নিতে পারবেন, বেশি সময় লাগবে না। আশা করি আপনারা বাসায় তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।